নেই। কোথায় যে যায় ছেলেটা তার কোনো ঠিক নেই। এই ক্ষণে ক্ষণে যেন কপুরের মতো মিলিয়ে যায়। দাঁড়া বাছা, এবার কপুরের মতন মিলিয়ে যাওয়া তার ব্যবস্থা করছি। তাকে ঘরে আনার আমি ব্যবস্থা করছি, তখন বুঝবে বাছা কত ধানে কত চাল। ভেতরে আসবো মাসিমা? একই মা, তুমি এসো এসো মা, ভিতরে এসো। হ্যাঁ, তুমি তো সেই দিন মন্দিরে। হ্যাঁ মা, কিন্তু আপনি কি সেই প্রতীকের? হ্যাঁ মা, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, সেই সেই দুষ্টুটার আমি মা। আমার অন্ধের যষ্টি, আমার হৃদয় স্পন্দন। তো কিন্তু মা তুমি, কিন্তু মা, আমি অনেকদিন আগে থেকেই চিনি মা। সেদিন মন্দিরে আমি যার কথা আপনাকে বলেছিলাম সেই আপনার ছেলে প্রতীক। ও তাহলে আমার প্রতীককে তুমি ভালোবাসো, তাই না মা? হ্যাঁ, এটা লজ্জার গিয়েছে মা। মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা পেতে আছে? ওঠো মা ওঠো, তোমার মতো লক্ষ্মী প্রতিমা আমার ঘরকে ইচ্ছে করে আলো করতে আসছে। এ তো আমার সৌভাগ্য মা। কিন্তু মা, তোমার পরিচয়টা তো আমি জানতে পারলাম না। আমাদের আদি বাড়ি হচ্ছে পলাশডাঙ্গা গ্রাম। ব্যবসার সূত্রে আমরা এই চন্দনপুরে থাকি। আমরা 3 ভাই বোনেরা। পলাশডাঙ্গা, তার মানে তোমার বাবার নাম? বিখ্যাত শিল্পপতি, সমাজসেবিক এবং রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হলো মা, কি হলো মা? আপনি হঠাৎ অমন করে চমকে উঠলেন কেন? আপনি কি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, না না মা, আমি কেমন করে চিনবো? দেখুন মা, প্রথম দিন প্রতীক আমার বাবার নাম শুনে ঠিক এইভাবে চমকে উঠেছিলেন, কিন্তু আজও আপনি। ও কিছু না ভাই, কিছু নয়। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে রইলে কেন মা, বসো। কিন্তু মা, কিন্তু আমি যে আপনার ছেলের বউ হয়ে আমি এ বাড়িতে আসতে চাই, তাই আপনার অনুমতি। এটা অনুমতির কি আছে মা? ছেলে যদি ভালোবেসে বিয়ে করতে চাই, এই তো বেশি আনন্দ হবে আমি। কিন্তু প্রতীক, আপনার ছেলে তো আমাকে ভালোবাসে না, কিন্তু আপনার অনুমতি পেলে সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তাই তাই আপনি আমাকে। দেখো মা, সে যদি সেই ইচ্ছায় বিয়ে করতে চায়, আমি সানন্দে বরণ করে ঘরে তুলে নেব। কিন্তু মা, আমার অনুমতি নিতে গেলে আমার ছেলের উপযুক্ত বিয়ের যৌতুক দিতে হবে। এ আপনি কি বলছেন মা? একজন শিক্ষিতা মা হয়ে আপনি ছেলের বিয়ের যৌতুক? হ্যাঁ, আমার সেই সুশিক্ষিত ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক আমার চাই। হয়তো সেই যৌতুক দিবার সাধ্য তোমার বাবার নেই। এ আপনি কি বলছেন, কি বলছেন মা? বলুন বলুন বলুন, আপনি কত টাকা আপনি চান? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? বলুন, আপনার ছেলের বিয়েতে কত টাকা যৌতুক আপনি চান? না 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 মা, ওতে তো হবে না মা। আমার ছেলে বিশাল বাড়ি নেই এবং গাড়ি নেই, কোনো সরকারি চাকরিও করেনি। তবু আমার ছেলের বিয়েতে উপযুক্ত যৌতুক দিতে হবে। কি কি যৌতুক চান আপনি? বলুন, কত টাকা চান আপনি? বলুন, কি চান আপনি? কি চান? এক আজলাপ রক্ত। রক্ত? হ্যাঁ মা, হ্যাঁ, আর সেই রক্তটা হতে হবে তোমার বাবা বুকে রক্ত। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার বাবার এক আজলা বুকে রক্ত এলে যদি আমার পা ধুয়ে দিতে পারো, তাহলে সেদিন কোনো অনুনয় বিনয় নয়, সাদরে তোমাকে মরণ ঘরে ঘরে তুলে নেবো। আর তুমি যদি তা না পারো, তোমার স্বপ্ন থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপ নেবে না বাপ, কোনোদিন বাস্তবে রূপ নেবে না।
ও ভগবান, এ আমার কি মহাপাপের প্রায়শ্চিত্ত! এক মহিষী মা আমার বাবার নাম শুনে এ কি রূপ ধারণ করলো! এর আসল রহস্য কি? এর রহস্য আমাকে যেমন করে হোক ভেদ করে আমাকে জানতেই হবে, কারণ আমি হচ্ছি প্রতীকের, আর প্রতীক হচ্ছে শুধু আমার, প্রতীক হচ্ছে শুধু শুধুই আমার। হাসি গান আনন্দের ভুবনে শুরু হয়েছে আজ ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, শুধু অর্থের অহংকারে তুমি মানুষকে মানুষ মনে করনি। দরিদ্রদের করেছো উপহাস, নিপীড়িতদের করেছো ব্যঙ্গ, আর আজ আজ তুমি নিজেই উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বড়দা, তার সঙ্গে তো আমিও সকলের উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তুমি আদর্শবাদী ছেলে, তোমার মতো এই আদর্শবাদী ছেলে এ তল্লাটের কজন আছে? তবুও তো পিতৃ পরিচয় মুছে ফেলা চায় না বড়দা। খুনি বদমাস যাই হোক না কেন, তিনি তো আমার বাবা। প্রহ্লাদ দত্তকুলে জন্মালেও তার গৌরব ম্লান হয়নি আনন্দ। তুমি এই যুগের প্রহ্লাদ। প্রহ্লাদ আর হতে পারলাম কই, আমি এই যুগের লক্ষণ। তাই তো পিতৃদত্ত শক্তিশালীর আঘাতে আজ আমি মৃতপ্রায়। প্রহ্লাদ, আনন্দ, ঘরে আগুন লাগলে জল ঢেলে সে আগুন নেভানোর চেষ্টা করতে হয়। ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কিংবা ঘরে বসে হা হুতাশ করে তার মোকাবিলা করা যায় না। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে ভূমিকম্প শুরু হলে ঘর ছেড়ে যে পালানোই বুদ্ধিমানের কাজ বড়দা। আনন্দ, বুদ্ধিমান ছেলে তুমি, তোমার এত সহজে ভেঙে পড়া চলে? আমি এখন কি করব বড়দা? নিজের বাসযোগ্য সমাজ সংসার তুমি নিজেই করে নেবে। ঠিক আছে বড়দা, বেশ, আপনার কথা আমার মনে থাকবে। আপনি শুধু আমার হয়ে পাপিয়াকে একটা কথা বলে দেবেন। কি কথা আনন্দ? সে যেন কোনো কারণে আত্মহত্যার চেষ্টা না করে। তোমাকে বলা হয়নি, মাত্র কয়েকদিন আগে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। নদী তীরের কিছু মানুষের সহযোগিতায় সে যাত্রা বেঁচে যায়। সে কি, এ কথা আপনারা আমাকে জানাননি কেন? ঠিক আছে, এখন আপনি আসুন বড়দা, যত শীঘ্র সম্ভব আমি এর একটা বিহিত করবই। তাই করো আনন্দ, তাই করো। আমরা যে সকলে তোমার পথ চেয়ে বসে আছি, আর 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 আমরা যে সকলে তোমার পথ চেয়ে বসে আছি, আর স্বপ্নেও ভাবিনি কোনোদিন আমাকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর তোমাকে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই আনন্দ। তবু ওই হতভাগিনী বোনটার মুখের দিকে চেয়ে তোমার কাছে আমাকে এই আবেদন রাখতে হচ্ছে আনন্দ। তুমি আমায় ক্ষমা করো ভাই, তুমি আমায় ক্ষমা করো। বড়দা, না, ওই সেন শর্মা ফ্যামিলির উগরে দেওয়া তীব্র হলাহল আমি পান করব। প্রয়োজন হলে ওই কালকেউটের ফোনা আমি মুচড়ে ধরবো। ছবল যদি খেতে হয় আমি খাবো, তবে কাউকে আমি আর ছবল মারতে দেব না। বাঁচবে না, বাঁচতে আমি যাব না। যে শয়তান আমার কারখানাগুলোকে একের পর এক ধ্বংস করেছে, আমার 17টা লাক্সারি বাস 30টা লরি বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তার মুখটাও আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবেন? কে? আনন্দ? আনন্দ, তুমি জানো যে আমার কারখানাগুলো সব ধ্বংস হয়ে গেছে? সম্পদ বলতে আমার আর কিছু নেই। আমি এক ঋণগ্রস্ত ভিখারি। আজ থেকে 30 বছর আগে আপনি তো এমনি ভিখারি ছিলেন। আমি আনন্দ? তাছাড়া পাপের পয়সায় কেউ সারা জীবন ভোগ করতে পারেনি। যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ কালের গহরে চলে যায়। পাপ আমি করেছি? নো, নেভার। আমি আমার নিজের যোগ্যতায় জিরো থেকে হিরো হয়েছি। না, আপনি পাপ আর অন্যায়কেই সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছিলেন, আর আজ কালের বিচারে আপনি হিরো থেকে জিরো হয়েছেন। আজ আপনার কালের চাকা উল্টো দিকে ঘুরছে, উল্টো দিকে ঘুরছে। না, সেই চাকা
টাকাকে আবার আমি নিজের পথেই ঘুরাবো। তার জন্য প্রয়োজন হলে আবার আমি নির্মম নিষ্ঠুর হব। যে রূপ এতদিন আমি ঢেকে রেখেছিলাম সেই রূপ আবার আমি প্রকাশিত করব। কিন্তু তার আগে জানতে হবে কে কে সেই শয়তান যে আমার মতো ক্ষমতাশাল প্রভূতর শয়তানি করার সাহস পায়। প্রতীক মিত্র, ওই পলাশডাঙ্গার মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। না, 20 বছর আগে যে বিষবৃক্ষকে আমি সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলাম, আজ সেই বিষক্রিয়ায় আজ আমাকে নীল করে দিতে চাইছে। না নেভার, তা আমি কিছুতেই হতে দেব না। আর কি হতে দেবে না ড্যাডি? সে তার সব কাজ শেষ করে ফেলেছে। তার সুপারস্টার গ্যাং আমাদের সব কিছুকে ধ্বংস করে আমাদেরকে ভিখারি করে ছেড়েছে। তা তো শুধু তোমার জন্য। শালা তুমি তো আমার বেটা নও, একটা আস্ত পাঠা। শালা আমি ধর্ষণের সেঞ্চুরি করে আজও সমাজের বুকে ধোয়া তুলসী পাতা বিখ্যাত সমাজসেবী। আর তুমি আজ 20 বছর আগে একটা ধর্ষণ করে আকাশে কালো মেঘ তুলে দিয়েছো, আর এখন আর একটা ধর্ষণ করে সেই মেঘ থেকে ঝড় তুলে দিয়েছো। সেই ঝড় থামাবার জন্য তোমার পুলিশ প্রশাসন মন্ত্রী আছে, আমরা আছি না। পুলিশ প্রশাসন মন্ত্রী আর আমার কথাই চলছে না। ওই শালা নতুন অফিসার শুয়োরের বাচ্চা স্বাধীন দত্ত, আপনার এই এককালের ডান হাত জগা গুন্ডার ছেলে, সেই জগা নাকি বর্তমানে জগন্নাথ দত্ত রিস্কাওয়ালা। আরে এই রকে, তুই ঠিক জানিস তো? ঠিক কি বলছো গুরু? আরো জানি ও সালা জগার নিজের ছেলে নয়, ও সালা মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। ওকে, কি বলছিস তুই? জগা আমাদের সাথে বেঈমানি করে এখন এই শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তোরা কি করছিস? আপনার অর্ডার পেলে আজ রাতেই ও সালাকে। তোরা কি দেশের মিলিটারি যে সব কিছুতে ওপরওয়ালার অর্ডার চাই? তা নয় গুরু, আমার মনে হয় ও সালা পুলিশ অফিসার জগার জামাই হবে। কিন্তু মেয়েটাই যদি না থাকে। বাহ, ইয়াস, তোরা এদিকে আয়। ওকে বস, আপনার এই শেষ লড়াইয়ে আমি জান লড়িয়ে দেবো, চলি বস। ড্যাডি, মেয়েটা কি তাহলে? তোমায় খেতে হবে না, তোমার হজম শক্তি অনেক কম। যা বললাম তাই করো, যাও। ওকে ড্যাডি, এবার আমি এক ঢিলে 2 পাখি মেরে আমার 20 বছরের পুরনো হিসেব আমি ক্লিয়ার করে নেবই নেব। কলিকা বেশ ভালো না, তাই কলির করাল গ্রাস থেকে আমাকে বাঁচতেই হবে। মাস্টারের 2 ছেলে জীবিত, জানি না ওই শালার বউটা বেঁচে আছে কিনা। যদি থাকে তাহলে আমার এই 20 বছরের পিপাসা তো মেটাবই। তার ওদের আমি কাউকে ছাড়ব না। এই বন্দুকের গুলিতে সবার বুকটা আমি ঝাঁঝরা করে দেব। তার আগে তুমি আমার এই বুকটাকে ঝাঁঝরা করে দাও বাপি। এইভাবে তিল তিল করে মরাচ্ছে, তোমার গুলিতে মরা অনেক ভালো। সে কি মা, তুমি এই কথা বলছো? আমার কারবারে যতই লোকসান হোক আমি তো তোমার কোনো অসুবিধা রাখি না মা। কিন্তু তোমার পাপের ফসল
আমাকে যে বইতে হচ্ছে বাপি। পাপ পাপ আমি করেছি? হয়তো বা হবে মনের অজান্তে। অজান্তে নয় বাপি, তুমি সজ্ঞানী পাপ করেছো। তা না হলে আমার বিয়েতে ছেলের মা কেন তোমার বুকে রক্ত চাইবে বলো? বাহ, বাহ, বেশ ইন্টারেস্টিং গল্প তো মা। তা মা, কার সঙ্গে বিয়ের কথা চলছে? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ বাপ্পি, কারণ তারা এই শহরেই থাকে, ওই বিবেকানন্দ রোডে। তার নাম হচ্ছে প্রতীক মিত্র। মানে ওই 20 বছর আগেকার? কি হলো বাপি, তুমি কি ভাবছো? কি হলো বাপি, তুমি কি ভাবছো? না 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 না, তেমন কিছু নয়। ভাবছি হয়তো বা কোনো ভুল হলে হতেও পারে, কারণ তাই আমি নিজে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইব। বাপি, বাপি, তুমি তুমি আমার জন্য, বাপি তুমি আমার জন্য একটু না হয় তাই স্বীকার করলামই মা, কারণ বাপি। যে আমি তো মেয়ের বাবা। যত অর্থ সম্পদে থাকুক না কেন, মেয়ের বাবাকে তো মাথা নিচু করতেই হবে মা। বাপি তুমি মানুষ নয়, বাপি তুমি মানুষ নয়। আমি মিছে, আমি অনেক কিছু ভেবে মরছিলাম বাপি। সত্যি আমার এখন মনে হচ্ছে তোমার পায়ে আমার মাথাটা লুটিয়ে দিই বাপি। না মা না, মেয়েকে সুখী দেখা তো আর সমস্ত বাবারই স্বপ্ন। তাই সেই স্বপ্নকে পূরণ করতে আমি নিজে যাব তাদের কাছে ক্ষমা চাইতে। বাপি তারপর যদি প্রয়োজন মনে করি, ও শালা শুয়োরের বাচ্চাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। বাপি, বাপি, বাপি ওরা যদি তাতে অমত করে, বাপি তাতে অমত করে। তুমি তোমার বাপি, তুমি তোমার বাপির উপর ভরসা রাখতে পারো মা। ওর পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকারও নয়, ভালোবাসা দিয়ে আমি তাদের রাজি করাবই। করাতে আমাকে হবে। 20 বছর আগেকার হিসেবের খাতা তুমি এগিয়ে এসো। খুব শীঘ্রই তোমার হিসেব আমি নিকেশ করবই। বাপি, 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 বাপির কথা শুনে আমার মনে হচ্ছে আমি যেন ও বাড়ির বউ হয়ে গেছি। মালা বদল করে, চিতিতে সিঁদুর পরে, হাতে শাখা 7 পাকে ঘুরে আমি হয়েছি প্রতীকের বউ। আমি কপালে চন্দনের ফোঁটা পরে আমি প্রতীকের বউ হয়ে মাথায় 1 হাত ঘোমটা দিয়ে আমি প্রতীকের বুকে মাথা রেখে, প্রতীকের বুকে মাথা রেখে আমি গাইছি, বেঁচেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেঁচেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
ঘন্টা ঘন্টা তুই ঘন্টা তুই এখানে? আপনাকে আমি কয়েকটা কথা বলতে এলাম এবং ওই কথাগুলো খুবই জরুরি। কিন্তু কি কথা ঘন্টা? পতি 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 কোথায়? পতি কোথায়? পতিকে এখানে নাই দিদিমণি, আপনি কল্পনা জগতে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ এখানে? আপনাকে কয়েকটা কথা বলতে এলাম এবং ওই কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে তো জরুরি কথা। বেশ, তুই বল ঘন্টা, তুই বল। স্যারের ওই মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। স্যারের ওই মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। কারণ প্রতীক বাবুর সঙ্গে আপনার বিয়ে হোক এটা স্যার কখনোই চাইবেন না। কারণ প্রতীক বাবু স্যারের চিরশত্রু। তাই যদি হয় তাহলে তাহলে এ কথা তুই জানতে পারলি কি করে? আমি কি করে জানলাম আর আমি কে সেটা পরে জানলেও চলবে। তার আগে আমার সাবধান বানাইতে শুনে রাখুন দিদিমণি। কারণ স্যার স্যার কখনো চাইবেন না যে প্রতীক বাবুর সঙ্গে আপনার বিয়ে হোক। কারণ স্যারের শত্রু ছিল প্রতীক বাবু। কারণ ওই ঘন্টা তুই কারণ স্যার আপনার স্যার প্রতীক বাবুর বাড়ি যাবেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, ঘন্টা। তার 20 বছর শত্রু শেষ করতে। ঘন্টা এসব তুই কি বলছিস? একটা বর্ণ মিথ্যে ঘন্টা। নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যে নয়। যা বলে গেলাম তা ভুলতে চাইবেন না। ভুললে আপনার জীবনটাই ভুল হয়ে যাবে দিদিমণি, জীবনটাই ভুল হয়ে যাবে। ঘন্টা 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 এসব কি কথা বলে গেল? ঘন্টা এসব কি কথা বলে গেল? কি আমি কি কথা শুনলাম? আমি কি কথা শুনলাম? যে ঘন্টার মুখে সব সময় হাসি ঠাট্টা নিয়ে থাকে, সেই ঘন্টার মুখে এই সিরিয়াস কথা এলো কিভাবে? কিন্তু না 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 ওই ঘন্টা তাহলে কে? ওর আসল পরিচয় কি? যাই হোক, ওর আসল পরিচয় যাই হোক, কিন্তু কিন্তু আমি এখন কি করব? একদিকে আমার বাবা আর অন্যদিকে আমার মনের সিংহাসনে আমার মনের রাজা ওই প্রতীক। এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমার এখন কি করা উচিত। তুমি আমাকে বলে দাও, বলে দাও, বলে দাও। যা করার আমি এই করবো মা, তুমি শুধু বসে বসে দেখবে তোমার তার মায়ের ঋণ কিভাবে শোধ করে। কিন্তু বাবা, আপনি তো জানেন আমি আপনার চরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায় না মা, আর শত্রুতা কারোর সঙ্গে থাকেও না। তোমার বাবা যেমন আমার ক্ষতি করেছে তেমনি তার দয়ায় তো আমি আমার স্বাধীনকে ফিরে পাবো। আপনি এত মহৎ বাবা, আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা। দেবত্বের আমি কিছুই দেখাইনি মা, দেখিয়েছে তোমার বাবা। তার আমি চরম ক্ষতি করব হে মাস্টার মশাই সত্যেন মিত্র। কিন্তু বাবা, আপনি কি আপনার এই মহৎ হৃদয় নিয়ে আমার অপরাধী বাবাকে ক্ষমা করতে পারেন না? না, পারি না। তাকে ক্ষমা করতে গেলে আরেকজনের কাছে আমি বড় অপরাধী হই। সে কে বাবা? কেন? তুমি আমার পথের মাঝে কুড়িয়ে পাওয়া মা। বাবা, এসব আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি মা। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছিল। এবার আমি তার বুক থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে আমার ঘরে বৌমা করে রাখবো। দেখি তোমার বাবা তার জন্য কষ্ট পায় কি না। বাবা, হ্যাঁ, আমার বিচার সঠিক হয়েছে তো? বাবা, আপনার ছেলেও তো দেখতে অমত করতে পারে। অমত করবে? আমার ছেলে কেন? সে বড় পুলিশ অফিসার হয়েছে বলে ডাকো তাকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথা অমান্য করবে। ও ভাই পুলিশ, তোমাদের দারোগা বাবুকে একটু ডেকে দাও তো। আপনারা থানার মধ্যে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি। দেখি রচনা, তুই এখানে আর আমি তো ঠিক চিনতে পারছি না, আপনি জিজ্ঞাসা করুন দারোগা বাবু। রচনা, হেয়ালি না করে বল না উনি কে। আমার মনে হচ্ছে উনি যেন আমার কত দিনের চেনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? খোকা বাবু,
আবার সেই খোকা, অতি আদরের ডাক। তাহলে কে কে আপনি? তাহলে তুমিও কি সেই সাধুদার মতো আমার? কই কোথায় সাধু, কোথায় আমাদের সেই সাধুচরণ? সাধুচরণ ছাড়া কি একটাও চলতে নেই বাবু? এ কি, এ আমি কাকে দেখছি? বাবু, সাধুদার কর্তা বাবু, তার মানে? হ্যাঁ স্বাধীনদা, উনি তোমার বাবা। বাবা! খোকা, খোকা আমার, খোকা। আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মরেও শান্তি পাবো, মরেও শান্তি। সাধু, থানার সামনে মার খাওয়ার শখ হয়েছে বুঝি? আমি যদি তোর গায়ে হাত তুলি তাহলে তোর এই খোকা বাবু তোকে রক্ষা করতে পারবে না। কোথাও আমি হ্যাঁ, তুই তোকে মরার আগে থানার সামনে মার খাবার শখ হয়েছে বুঝি? আমি তোর তবু তোর না মা 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 মাকে কোথায় বলেন বাবু? পথের থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর বেশি দিন পথের মাঝে ফেলে রাখা যাবে না। না খোকা যদি অমত করে তাহলে অন্য কথা, কিন্তু বাবু হরে অমূর্খ, তোর বাবার কথা বলবে? হরে মূর্খ, সব দিক জেনে শুনে সব দিক বিচার করে তবেই তো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আর খোকা যদি অমত করে তাহলে অন্য কথা। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই তুমি ঠিক করে, আমি ঠিক করেছি না ভুল করেছি আমি জানি না। এখন মাথার উপর তুমি আছো, তাই তোমার সিদ্ধান্তই হবে আমার শেষ ও শ্রেষ্ঠ সিদ্ধান্ত। খিমা, কি বলেছিলাম তোমাকে? আরে বাবা, ওর শিরায় শিরায় বইছে এই মাস্টার মশাই সত্যেন মিত্রের রক্ত। রক্ত কখনো বেমানি করতে পারে না। বাবা, না মা না, আমাকে নয়, এই বাবুকে করলেই হবে। আমি চাকর মানুষ। একদম চুপটি করে দাঁড়াবে, বেশি দুষ্টুমি করতে যাবে না। সাধুদা, তুমি সবাইকে নিয়ে বাড়িতে চলো। বাবা, বাড়িতে চলো, আমি থানা থেকে এক্ষুনি ঘুরে আসছি। তাড়াতাড়ি আসবে খোকা, তাড়াতাড়ি আসবে। আজ দীর্ঘ 20 বছর পরে জমে থাকা সব কথা আজ আমি তোকে বলবো। চলো সাধু, এসো মা। চলুন বাবু। না 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 না, কোনো হাসি কান্না গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি, এবার খুঁজে বের করব আবার মা আর ভাইকে। ইতিমধ্যেই ঘনেশ্যাম বাবু যদি উপযুক্ত তথ্য প্রমাণ পাঠাতে পারে, তাহলে তার ভিত্তিতেই শুরু করব আমার অসুর নিধন যজ্ঞ। কি কেমন দিলাম? এবার যদি আমি তোমাকে না ছাড়ি? একেবারে থানার সামনে দাঁড়িয়ে ইয়ার কি হচ্ছে? দেখাচ্ছি মজা। পুলিশ তোমার হাত কড়াটা, ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে। মন চুরি করেছি আমি হাতের হাতে। ও পুলিশ তোমার হাত কড়াটা পড়াও আমার হাতে। মন চুরি করেছি আমি, ধরো হাতের হাতে, ধরো হাতের হাতে। ও পুলিশ তোমার হাত কড়াটা। সামনে দাঁড়িয়ে ইয়ার কি হচ্ছে? দেখাচ্ছি মজা। সুপ্রিম কোর্ট থেকে ডিগ্রি করেছে। আরে মজা তুমি না, মজা আমি দেখাবো, কিন্তু আজ নয়, ফুলসজ্জার রাতে। না না, কোনো হাসি গান আনন্দ নয়। বাবাকে যখন খুঁজে পেয়েছি, তখন এবার খুঁজে বের করব আমার মা আর ভাইকে। ইতিমধ্যে ঘনেশ্যাম বাবু যদি উপযুক্ত তথ্য প্রমাণ পাঠাতে পারে, তাহলে তার ভিত্তিতেই শুরু করব আমার অসুর নিধন যজ্ঞ। পারবেন না, পারবেন না, তাই অনর্থক হাত পা ছুড়ে ভীষ্মের প্রতিজ্ঞা না করাই ভালো। আপনি হঠাৎ দেখতে এলাম। কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, তারপর আপনার মাননীয় আসামি মিস্টার বিশান সেন শর্মাকে। তিনি নেই। সে কি মশাই, এত তাড়াতাড়ি তাকে হজম করে ফেললেন? হাইকোর্টের পারমিশনে তাকে জামিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বাহ, এরকম যে একটা নাটক মঞ্চস্থ হবে তা আমি আগে থেকেই জানতাম।
কারণ আপনাদের ওই বজ্রাডুনি ফসকাগের আইনে অর্থবান মাননীয় আসামের চিরকাল ফসকেই যায়, ফাঁসি হয়, শাস্তি হয় শুধু গরিব ছেলেদের। শুনুন প্রতীক বাবু, এই পোশাকটা পরে আইনের বাইরে কোনো কাজ করার সাধ্য আমাদের নেই। তাহলে সেই আইনের ঘেরাটোপে বন্দি থেকে কিভাবে করবেন? আপনার অসুর নিধনযোগ্য কেন? সাক্ষী আর প্রমাণের জোরে? এই পৃথিবীতে সবকিছুর সাক্ষী প্রমাণ হয় না অফিসার। যেমন আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না আপনি যাকে বাবা বলে ডাকছেন তিনি আপনার জন্মদাতা। প্রতীক বাবু, ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বাই দ্য বাই, আমার শেষ সিদ্ধান্তটা শুনে রাখুন অফিসার। বলুন। আপনার আইন প্রকৃত অপরাধীদের কেশাগ্রহে স্পর্শ করতে না পারলেও এ কথা আমি যেমন জানি তেমনি আপনিও ভালো করে জানেন। বি কেয়ারফুল ইন্সপেক্টর। থানার জিপটা আপনি রেডি রাখবেন প্রকৃত অপরাধীদের ডেড বডিগুলো নিয়ে আসার জন্য। প্রতীক বাবু, একজন অফিসারের সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারেন না। কি পারি আর কি না পারি তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই অফিসার, কারণ আমি অসম্ভবকে সম্ভব আর হ্যাঁকে না করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়াই আমার মিশন। আর সেই মিশন সাকসেস করতে এই পৃথিবীর যে কোনো বাধাই আমি অতিক্রম করতে প্রস্তুত। নেভার! থানার সামনে দাঁড়িয়ে আপনি আইন ভাঙার কথা বলতে পারেন না। তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব প্রতীক বাবু। অফিসার বাহ, প্রকৃত খুনিকে না ধরতে পেরে যে খুন হয়েছে তাকেই ধরতে আসছেন। বাহ বাহ বাহ, সত্যি আপনারা এই যুগের মহাপুরুষ। প্রতীক বাবু, আপনি এখন আসতে পারেন, আমার অন্য জরুরি কাজ আছে। স্বাধীন স্বাধীন, তুই অন্য কাজে পড়ে যাবে বাবা, তার আগে তুই সরোজনাকে বাঁচা। এ কি বাবা, তোমার এই অবস্থা কেন? তোমার এত রক্তাক্ত কেন? একদল গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুচরণকে মেরে রচনাকে তুলে নিয়ে গেছে। সে কি? চলো তোমার চিকিৎসার ব্যবস্থা করে আমি এক্ষুনি রচনার সন্ধানে বেরোবো। না, ওনাদের ব্যবস্থা আমি করছি, আপনি যান। আপনার ডিউটি অর্থাৎ ওই কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েটিকে উদ্ধার করুন। কি তুমি এখানে কেন বাবা? আমি এক ছন্ন ছাড়া ভব্যগুরু মানুষ, আমার কথা বাদ দিন, কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু আপনার বাবা তো জগন্নাথ দত্ত। হ্যাঁ, উনি আমার পালক পিতা, আর ইনি হলেন আমার জন্মদাতা পিতা, পলাশডাঙ্গা হাই স্কুলের শিক্ষক সত্যেন মিত্র। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার বুকটা জ্বালা করছে। চলুন চলুন মাস্টার মশাই। কিন্তু আপনি তো অসুস্থ। না না দারোগা বাবু, তবু আপনার বাবার কোনো অসুবিধা আমি হতে দেবো না, কারণ একদিন যখন ওকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হ্যাঁ স্বাধীন, একদিন পথ দুর্ঘটনায় যখন আমি মৃতপ্রায়, তখন ওই নিজের শরীর থেকে আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আপনি আমাকে ক্ষমা করুন প্রতীক বাবু, কি বলে যে আপনাকে। বাজে কথা বাদ দিন, যান, নইলে আপনার আইনের ফসকাগেরও দিয়ে আসল অপরাধীরা যে বেরিয়ে যাবে। যদিও জানি তাদের সন্ধান আপনি কোনোদিনও পাবেন না, তবুও যান। আপনি এ কথা বলছেন কেন? অপরাধীরা আপনার আইনের নাগালে বহু দূরে বাস করে, তাদের ধরা বা শাস্তি দেওয়া আপনার আইনের কাজ নয়। আপনি জানেন অপরাধ কে বা কারা তাকে ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেছে, আর কোথায় রেখেছে, কিছুই আমার অজানা নয়। তবুও যান, আপনার আইনের কারসাজিটা দেখান, তারপর আমি শুরু করব আমার এই দুহাত দিয়ে আইন ভাঙার খেলা। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু এই সারা শহর চিরুনি তল্লাশি করে আমি তাকে খুঁজে বের করে অপরাধীদের কঠিন সাজা দেবই দেব। এদেশের পুলিশদের পিছনে কুলোপানা চক্র আছে, আর আছে ঘুষ নেওয়ার মতন তিনটে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। তোমার পরিচয় তো জানা হলো না বাবা, কে তুমি? মাস্টার মশাই, আপনি আমার বাবা না, মানে বাবার মতো, আমি আপনার ছেলে না, মানে ছেলের মতো আর কি। চলুন চলুন মাস্টার মশাই, দাঁড়ান। আমার মনে হলো আমার পাটা আপনার পায়ে ঠেকে গেছে। ওই না বাবা না, তোমার পা আমার পায়ে লাগেনি। না মাস্টার মশাই, লেগেছে, আপনি বুঝতে পারেননি।
যেহেতু আপনি আমার বাবা না মানে বাবার মতো, তাই আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি দাঁড়ান, আমি ছেলে হয়ে আপনাকে একটা প্রণাম করি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপঃ পিতরি পিতা পরম প্রিয়ন্তে সর্বদেবতা। কে তুমি? চলে যাব? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ধনী পরিবারের ছেলে হয়ে তুমি আমার মতো একটা নষ্টা মেয়েকে তুমি এই সমাজের সামনে কেমন করে পরিহাসে পাত্র হবে কেন? সেটা বিচার করার যথেষ্ট বয়স ও বুদ্ধি আমার হয়নি পাপিয়া। তাই এই বিষয়ে সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। তাই বলে তুমি আমার জন্য? শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার ভালোবাসার মর্যাদা রক্ষার জন্য আমি তোমায় বিয়ে করব পাপিয়া। কিন্তু পাপের পরিকল্পে আবর্তকে ডুবে যাওয়া আমার এই নষ্টা শরীরটাকে নিয়ে আমি তোমাকে কেমন করে ঠকাবো আনন্দ? আমি ঠকবো না পাপিয়া, কারণ তুমি নিজেকে যতটা ছোট ভাবছো আমি তোমায় সেই চোখে দেখতে শিখিনি পাপিয়া। কিন্তু আমার শরীরটা যে ধীরে ধীরে বেড়ে উঠেছে। সে হবে তোমার আমার ভালোবাসার সন্তান। আত্মজ্ঞানী তুমি কোনোদিন আমাকে মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিনে তুমি আমায় এই চিনেছো পাপিয়া। আমি তোমাকে ভালোবাসি, তোমার এই নশ্বর দেহটাকে নয়। তাহলে তুমি বলে দাও এখন আমি কি করব আনন্দ? তোমায় কিছুই করতে হবে না, যা করার আমি করব। এখনই বড়দা আসবেন, ওনার সামনেই আসবেন না আনন্দ? আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে। আমি কোনো আচার অনুষ্ঠান হয়তো করতে পারিনি পাড়ার আর 5 জনকে ডাকতে, কিন্তু বড় দাদা হয়ে আমি কি দূরে সরে থাকতে পারি? দাদা এই তো বোন, কান্দিসনি বোন, কান্দিসনি। ওরে আজকের এই শুভ দিনে, সেই শুভ দিনকে হাসি খুশিতে ভরে তুই আমি এসে গেছি বড়দা। হ্যাঁ বড়দা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আরেক বোনের বিয়েতে না আসতে থাকতে পারি। তুমি কেমন করলে জানলে দাদা? এই দেখো, আমাদের বিয়ে। ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই একটু বেশি খবর আমার কাছে রাখতেই হয়, নাহলে চলবে কেন? বড়দা, পঙ্কজ কি বাড়িতে নেই? তাকে দেখতে পাচ্ছি না কেন? পাবে কি করে? সে যে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তাই এখন তার কত দায়িত্ব। ও বুঝেছি, সেও প্রতীকের সঙ্গে। হ্যাঁ, দেশকে কলুষ মুক্ত করার দায়িত্ব নিয়েছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। তা তো আছো, কিন্তু শুভ কাজে বিলম্ব করে লাভ কি দাদা? নাও শুরু করো। হ্যাঁ, এসো আনন্দ, আয় পাপিয়া। আনন্দ, আজকে এই শুভ গধূলি লগ্নে অস্তগামী সূর্য, উদীয়মান চন্দ্র এবং মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আজকে আমি তোমার হাতে আমার একমাত্র বোন পাপিয়াকে তুলে দিলাম। আজ থেকে জীবন মরণের সারা জীবনের দায়িত্ব তোমার। আরে দাঁড়াও, এখন নিজের দিচ্ছ যে এখন তোমাদের অনেক কাজ বাকি। মালা বদল, সিঁদুর দান, নাও এগুলো ধরো। বাবা একেবারে রাজ্যটক যেন রাম আর সীতা। আমি ভবঘরের মানুষ, আমার উপকার তোমাদের কাজে লাগবে না, তাই আমি তোমাদের আজ আশীর্বাদও করবো না। নাও তোমরা বিয়ে পর্ব শুরু করো। আর আমি সবাইকে ডেকে ডেকে কী বলবো জানো? যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়, যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়। আবার রাম সীতারে যুগল মিলন তুলনা না হে রাম সীতারে, আবার রাম সীতারে যুগল মিলন রূপেরই তুলনা না। রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়, যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়। কলির
রাধা কৃষ্ণ এলো দেখে নয়ন জুড়িয়ে গেল, কলি রাধা কৃষ্ণ এলো দেখে নয়ন জুড়িয়ে গেল। দাও গয়ুলু শঙ্খ বাজাও, দাও গয়ুলু শঙ্খ বাজাও। রাম সীতার এই যুগল মিলন পাই যেন গো সারা জীবন, রাম সীতার এই যুগল মিলন পাই যেন গো সারা জীবন, সারা জীবন দেখতে যে পাই, সারা জীবন দেখতে যে পাই। যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়, যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়। আবার রাম সীতারে যুগল মিলন রূপেরই তুলনা নাই, রাম সীতারে আবার রাম সীতারে যুগল মিলন রূপেরই তুলনা নাই। রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়, যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়, যেন রামের পাশে সীতা, যেন কানুর পাশে রায়। না, এ বিয়ে আমি মানি না, মানি না, মানি না। বলে তো বয়ে গেল, যাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে ব্যাস এটা চুকে গেল। কোথায় বলে মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी। স্তব্ধ হওয়ার বাঁচেন। আনন্দ, আমি জানতে চাই এসবের মানে কি? আমি বলছি স্যার, আমি বলছি আনন্দর কোনো দোষ নেই, আনন্দর কোনো দোষ নেই। মুখটা বন্ধ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। আনন্দ, আপনার যা কিছু বলার আমাকেই বলুন, অন্য কাউকে কোনো কিছু বলার অধিকার আপনার নেই। বাজে কথা শোনার সময় আমার নেই, তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয় যাব, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাব। স্ত্রী? কে স্ত্রী? এই চরিত্রহীনা কলঙ্কিনী মেয়েটা হবে এই সেন শর্মা পরিবারের বধূ? না, এ ভাগ, আমি ওকে মানি না। আপনি না মানলেও আমি মানি, তাই আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে নিয়েই যাব। আনন্দ, মনে রাখিস, আমার অভিজাত্যের মনে কুঠারাঘাত করলে আমি কিন্তু ছেলেবেলাও ক্ষমা করব না। আপনি আমাকে গুলি করুন, তবু তবু ওকে কিছু বলবেন না। না পাপিয়া, সরে যাও, চালান গুলি, এই আমি বুক পেতে দিচ্ছি। তবু আমি আমার স্ত্রীর সম্মান আমি ক্ষুণ্ণ হতে দেব না। তুই আমার ছেলে হয়ে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস, তাহলে দেখ। আমি রুদ্রপ্রতাপ সেন শর্মা আমার চলার পথের কাঁটাগুলোকে আমি এমনি ভাবে সরিয়ে দিই। এই তুমি কি করলে পাপিয়া? আমার শাস্তি তুমি মাথা পেতে নিলে কেন? কেন? নাগুলা, এ তো ভালো হলো, তোমার দেওয়া সিঁদুর মাথায় নিয়ে তোমার কোলে মাথা রেখে আমি কেমন হাসতে হাসতে মরবো। হাসপাতালে নিয়ে যাই না, নিয়ে গিয়ে কোনো লাভ হবে না গো। আমার আমার যে সময় ফুরিয়ে আসছে। আমি যে তোমার কোলে মাথা রেখে, দাদা, রনিতা, আমার স্বামীকে তোমরা দেখো। ওগো, তুমি কোথায় গো? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না।
না না আনন্দ না, তুমিও কাজ করো না। যে যাবার সে তো চলেই গেছে। পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আমি আর আমার বোনকে খুঁজে পাবো না। কিন্তু আমি নতুন করে আর তোমাকে হারাতে চাই না আনন্দ, নতুন করে তোমাকে হারাতে চাই না। মাথা গরম করো না আনন্দ, ওদের যে শাস্তি দেওয়ার দেশের আইনে দেবে। নিজের হাতে আইন তুলে নিয়ে নিজে সর্বনাশ করো না আনন্দ, নিজে সর্বনাশ করো না। কোনো অনুনয় বিনয় নয়। যারা আমার জীবন থেকে আমার সুখ শান্তি কেড়ে নিয়ে আমার জীবনটাকে হাহাকারে ভরে দিয়েছে, তাদের কাউকে আমি ক্ষমা করব না। ওদের আমি বুঝিয়ে দেব আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই। স্বজন হারানো মহাশ্মশানে তোদের চিতা আমি তুলব। দুঃখের মেয়ে কেটে গিয়ে বেশ সুখের সূর্য উঠেছে। তাই তো প্রতীক আজ আমাকে পূজারিনী সাজে সাজতে বলেছে। হ্যাঁ, নিশ্চয় তার বাবার খোঁজ পেয়েছে, তা না হলে পঙ্কজকে দিয়ে কথা বলে পাঠাবে কেন? কিন্তু আমার প্রতীক এখন আসছে না কেন? তার এত দেরি হচ্ছে কেন? আমি এসে গেছি প্রতিমা, তোমার সব প্রতীক্ষার অবসান করতে আমি এসে গেছি। কি আপনি এখানে কেন? পরে বলছি, আগে তোমায় একটু ভালো করে দেখি। বেশ সুন্দর বানিয়েছো। আমি আসবো তুমি বুঝি আগের থেকে জানতে? যদি কয়েকদিন অন্তত প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি এইখান থেকে চলে যাও। যাবো, নিশ্চয় যাবো। মানে কথা হচ্ছে যে আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে ফেলেছি, আর তোমার স্বামীকেও আমি খুন করেছি। হিসেব মতো আমরা দুজনেই বিধবা। আমরা যদি বিয়ে করে ওই বৃন্দাবনে চলে যাই তাহলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। বেশ বছর আগেকার কথা এখন আমি ভুলে যাইনি। প্রতিশোধের আগুনে আমার জ্বলছে, সে আগুনে তোকে আমি পুড়ে মরবো শয়তান। না 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 না, পুড়ে মরবো না। সেই আগুনে আমার এই শরীরটা একটু গরম করে নেব। তুমিও 20 বছরের উপবাসী আর আমিও। তাই খিদের সময় লাঠি মেরে তোর মুখটা ভেঙে দেবো না জানোয়ার। আজ আমি নারী থেকে নাগিনে হয়েছে, সেই নাগিনের সবল তোকে খেতে হবে। না 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 না, তা কি করে হয়? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, আর তুমি আমার মেয়েকে বিয়ের লোভ দেখিয়ে আমার বুকের রক্ত চেয়েছে। ভালো, খুব ভালো। চলো, তোমার ছেলের রক্তে তোমায় আমি পা ধুইয়ে দিয়ে তোমায় আমি বিয়ে করব। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে যদি প্রাণে বাঁচতে চাস তোর হাত পা ছেড়ে দে শয়তান। বলে
যোগা তুই তোর জিনিসে আমি হাত দেব না ভাই। তুই যে আমার কাজ ছেড়ে এখানে নাইট ডিউটি করছিস তা তো আমার জানা ছিল না ভাই। সবাই তোর মতো জানোয়ার নয় শয়তান। যদি প্রাণে বাঁচতে চাস তো মুখ সামলে কথা বল, নইলে তোর বিদ্যায় আমি কেটে দেব। বেশ, তোর জিনিস তোরেই থাক, আমি চললাম। কোথায় পালাবি শয়তান? বল বল জানোয়ার, আমার মেয়ে কোথায়? তোর মেয়ে? তা আমি কি করে জানবো? সব জানবি রে জানোয়ার। যখন এই তরবারিটা তোর পেটে আমুল ঢুকিয়ে দেব, মৃত্যুর জন্য তৈরি হরে সালা দেশদ্রোহী শয়তান। তোকে আমি জমালে পাঠাবো রে শালা কুত্তার বাচ্চা। সাবাস সাবাস, তোর কাজে আমি খুব খুশি হয়েছি বাবা। তাই তাকে পুরস্কার স্বরূপ রচনাকে আমি দান করলাম। কিন্তু ড্যাডি, এই বেজন্মা প্রতীকের মাটাকে জানোয়ার জানিস এটাকে তোর মা করেছি। কেমন হবে বলতো? নাইস হবে ড্যাডি, এমন একটা মাল। ও ভগবান, তোমার সৃষ্টি এই কোন জানোয়ারকে এই পৃথিবীতে তুমি পাঠিয়েছো ঠাকুর। জাদুর মা মোর সম্বন্ধে এদের এদের লোক পেয়ে গেছে। কালটা তো বেশ ভালো না, তাই হয়তো সম্পর্কের জ্ঞান রাখতে পারে না। এবার তুমি ওর মা হয়ে সম্পর্কের জ্ঞানটা ভালো করে শিখিয়ে দাও। আমাদের সঙ্গে বেঈমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, আর তুইও পারবি না। যা, নরকে গিয়ে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত কর। কি ওখানে বলছে আর তুমিই বাকে? না মানে আমি। ও তুমি শালা সেই শুয়োরের বাচ্চা, তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। বাপের তরি কানায় কানায় পূর্ণ হয়েছে। সেদিন দাদার জন্য তোকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ তোকে আমাকে তোমার কিষান চাঁদ শর্মাকে খুন করবি তুই। এবার তুই এখানে পড়ে পড়ে মরণ চিৎকার কর, আর আমরা তোদের মাকে নিয়ে গিয়ে একটু ফুর্তি করি। আমি নিয়েছি, আমি নিয়েছি। মা কোথায় তুমি? মা, মা গো, এখানে এত মানুষ পড়ে কেন? এই জন্য এক মৃত্যুপুরী। কারা কারা তোমরা? এ কি পঙ্কজ? এ কি
তুই এখানে এলি কি করে ভাই? পঙ্কজ, পঙ্কজ, আমার মা কোথায়? পঙ্কজ, আমার মা। এ কি? এ তো বিশান সেন শর্মা, সারা শয়তান। এ কি? এ তো জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, ও জগন্নাথ বাবু, আমার মা কোথায়? আমার মা, জগন্নাথ বাবু, ও জগন্নাথ বাবু, আমার মা কোথায়? জগন্নাথ বাবু, আমার মা। প্রতীক মিত্র, তোমার মাকে রুদ্র প্রতাপ। জগন্নাথ বাবু, জগন্নাথ, না না, এ হয় না, এ হতে পারে না, এ হয় না। আমি 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 অনেক দাদা ভাই বোনদেরকে হারিয়েছি, তবু তাদের জন্য দু ফোঁটা চোখের জল ফেলার সময় আমার নেই। আমি যে গোমাগিনী মায়ের সন্তান, তাই এদের সকলকে ফেলে আমাকে ছুটে যেতে হবে সেই মায়ের সন্তানে। মা, মা গো, মা, কোথায় তুমি? মা, না 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 না, চোখের জলকে চিরবিদায় জানিয়ে আমার এই চোখে জ্বালাবো আগুন, আর সেই আগুনে পুড়িয়ে মারবো এই মানুষ রূপী জানোয়ারগুলোকে। জানোয়ার রুদ্র প্রতাপ, আমি আসছি। তুই ওদিকে যাস না প্রতীক, যা করার আমিই করছি। পারবেন না দারোগা বাবু, কিচ্ছু করতে পারবেন না। এই দেখুন না, এতগুলো জীবনের বিনিময়ে আমি আমার মাকে ধরে রাখতে পারিনি। আপনি আইনের শৃঙ্খলে বাঁধা মানুষ হয়ে কি করে উদ্ধার করবেন আমার মাকে? পারবেন না, পারবেন না। তাই আমাকে আমার পথ বেছে নিতে হবে। কিন্তু মা তো তোর একার নয় রে প্রতীক, আমারও মা। এই দেখ, ইনি আমাদের বাবা, তুই আর আমি দুই ভাই। না প্রতীক, প্রতীক, তুই আমায় বাবা বলে ডাকবি না প্রতীক। না না, তোমরা কেউ আমাকে ছুবে না। আমার বাবা নেই, আমার দাদা নেই, আমার আছে শুধু একজন দুঃখিনী মা। আজ এই মিলন সমুদ্রে তাকে মিলিয়ে দেওয়ার জন্য আমি আমার মাকে দেবী রূপে সাজতে বলেছিলাম। ওরা আমার মাকে মন্দির থেকে চুরি করে নিয়ে গেছে। তুই আমায় বাবা বলে ডাকবি না প্রতীক। তুই কি তাহলে আমাদের সঙ্গে সম্পর্ক স্বীকার করবি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মতো মানসিক অবস্থা আমার নেই তারকা বাবু। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে এক রগবাজ লুম্পেন মার্কা ছেলে। যদি কোনোদিন মায়ের সম্মান রক্ষা করে আদর্শবাদী ছেলে হয়ে এই শিক্ষিত সভ্য সমাজে অফিসার দাদা আর মাস্টার মশাই বাবার পাশে দাঁড়াবার যোগ্যতা অর্জন করে ফিরে আসতে পারি, তবে সেই দিন বাবাকে বাবা আর দাদাকে দাদা বলে তাদের বুকে আমি ঝাঁপিয়ে পড়ব। আর যদি না পারি তাহলে এই দূর থেকে দেখায় হোক আমাদের শেষ দেখা। মাকে উদ্ধার করতে না পারলে পাগল হয়ে যাবে। আমাদের তো উচিত এখনই ওকে অনুসরণ করা। তা সম্ভব নয়, কারণ এতদিন আমার ভাই হিসাবে ওকে না চিনলেও উল্কার মতো ওকে আমি আগুনের স্ফুলিঙ্গ হিসাবে বহুদিন ধরে চিনি। যে বাতাসের সঙ্গে উড়ে গিয়ে মাটি ফুঁড়ে উঠে অন্যায়ের প্রতিকার করতে পারে, তার নাম প্রতীক। তাই বলে একজন শয়তানের সৃষ্টির মৃত্যুর গহরে প্রবেশ করতে ছুটে গেল, আর আপনি এই পোশাকটা পরে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। জানেন, ওকে অনুসরণ করার সাধ্য কারুর নেই। এরপর হয়তো আপনি বলবেন আপনার মা ভাইকে বাঁচানোর দায়ও আপনার নেই। তুমি কি বলছো মা? আমার স্বাধীন খাকি পোশাক পরে যে কাজটা করতে পারেন না, ওই প্রতীক ওই রকবাজের পোশাক পরে দাদার চেয়ে অনেক বেশি কাজটা করতে পারে। মাকে কারা কিডন্যাপ করেছে তা যতক্ষণ না জানতে পারছি। আমি যদি তাদের সন্ধান আপনাদের দিই, তাহলে আমরা নিশ্চয়ই যাব মা, নিশ্চয়ই যাব। কে তুমি মা?
এখনো পর্যন্ত আমার পরিচয় আপনাদের কাছে গৌরবজনক নয়। যদি আপনার আশীর্বাদ আমার মাথার উপরে থাকে তাহলে সেই পরিচয় গৌরবজনক হলেও হতে পারে, কিন্তু সেটা এখন পরে ভাবা যাবে। এখন আপনারা আসুন, আসুন আমার সঙ্গে, আপনারা আসুন। এই কি মা, তোমাকে শয়তানের দল এখানে ধরে আনলো কেমন করে? আমি এক রিক্সাওয়ালার মেয়ে, তবে বহুদিন আগে আমার বাবা ওদের এখানে কাজ করতো। হয়তো পুরনো কোনো বিপদ, না হলে হয়তো আমার ভাবির স্বামী পুলিশ অফিসারকে কোনো জব্দ করার জন্যই। তোমার ভাবির স্বামী পুলিশ অফিসারের নাম কি? স্বাধীন মিত্র। স্বাধীন মিত্র? কি বলছো তুমি মা? আচ্ছা মা, তুমি কি জানো ওর বাবার নাম কি? হ্যাঁ, কেন জানবো না। ও ওনাকে আর ওনাদের বাড়ির পুরনো চাকর সাধু কাকাকে মেরে অজ্ঞান করে দিয়ে তো আমাকে শয়তানগুলো তুলে এনেছে। উনি হচ্ছেন পলাশডাঙ্গার স্কুলের প্রধান শিক্ষক মশাই। ওনার নাম সত্যেন মিত্র। কি বলছো মা? কি আপনি কি অসুস্থ বোধ করছেন? দেখুন কি অবস্থা, আপনাকে একটু সাহায্য করবো তারও কোনো উপায় নেই। না না মা, আমি ঠিক আছে মা, আমি ঠিক আছি, কিন্তু বলতে পারবা ওরা সব কেমন আছে? ঘটনাটা শুনে আঘাত পাবে ঠিকই, তবে এর থেকে বেশি বিপদের আশঙ্কা ওদের মধ্যে নেই। ও ভগবান, সত্যি তুমি আছো দয়াময়, সত্যি তুমি আছো। কিন্তু আপনার সাথে অন্যের কিসের শত্রুতা? আপনাকে কেন তুলে এনেছে? আমার বাবার নাম জগন্নাথ দত্ত। কিন্তু মা, কিসের শত্রুতা? কেন তুলে এনেছে? কি করছো? কি করছো? আরে না না, তুমি তাকে বলো। অমন করে নড়ে না শোনা আমার। জানো তো তোমাদের দুজনের পেছনে বোম বাঁধা আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। তুই কোনো কিছু দিয়ে নিজেকে বাঁচাতে পারবি না শয়তান। তোর রক্ত আমি চাই। প্রতীক আর প্রতীক কি করবে তোমার ওই প্রতীক? রুদ্রপ্রতাপ, আমি আসছি। হয়তো আমার প্রতীক আছে। আমাকে প্রস্তুত হতে হবে না সুন্দরী, তোমার ছেলের রক্তে পা ধুইয়ে দিয়ে আমাকে বিয়ে করতে তুমি প্রস্তুত হও। তোর সে সাধ কোনোদিনও পূর্ণ হবে না রে শয়তান। তার আগে তুই মরার জন্য তৈরি হয়ে নে। এই প্রতীক, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? জানো তো আমি। তুই একটা দুপে জানোয়ার। তুই আমার মায়ের সম্মান করেছিস, তুই আমাদের সোনার সংসারটাকে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিস। তোকে বাঁচিয়ে রাখলে এই সমাজ সংসারকে তুই নরকে পরিণত করে দিবি, তাই তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে শয়তান। আজ এই মুহূর্তে তোর ভবনে প্রতীক, এই কাজ তুমি করো না। কেন? তোমার এই শয়তান বিভক্ত বাবাটাকে বাঁচানোর জন্য। না প্রতীক, না, শুধু তোমাকে বাঁচানোর জন্য প্রতীক, শুধু তোমাকে বাঁচানোর জন্য প্রতীক। হ্যাঁ, তুই ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে ভাই। প্রতীক, আমি তোর বাবা বলছি, তুই ও কাজ করিস না। তুই বরং এই জানোয়ারের হাত থেকে এদের দুজনকে বাঁচা। বাবা
না। এদের দুজনের পেছনে বোম বাঁধা আছে। বেশি চালাকি করলে আমি এই রিমোট টিপতে বাধ্য হব। তাহলে এদের দুজনের শরীর নয়, এখানে অনেকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। রুদ্রপ্রতাপ, তুই আগুন নিয়ে খেলেছিস, আর সেই আগুনেই আমি তোকে পুড়িয়ে মারবো। সেই সুযোগে তুই পাবি না রে শয়তান। আজ তোদের সকলকে আমি একাই শেষ করে দেবো, যেমন করে আর সব কিছু শেষ করে দিয়েছি। রকি, ইয়েস বস, আপনার হাতের ওই পিস্তল আর রিমোটটা আমাকে দিন। আমি এক এক করে সব তালাকে জমালয়ে পাঠাবো। ঠিক আছে রকি, এই নে। আপনারা যে জায়গায় গাড়ি দেখুন, দৌড়বার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। প্রতিজ্ঞা, আপনি ওদের বাঁধনগুলো খুলে দিন, আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি। রকি, তুই কি আমার সঙ্গে? আমি ছিলাম বস। তাই যে সুপারস্টার গ্যাং আপনাকে পথের ভিখারি সাজিয়েছে, তার লিডার হলাম আমি, আর পরিচালক আমার দাদা প্রতীক মিত্র। না, তোকে আমি ছাড়ব না শয়তান। তাহলে আপনার এই পিস্তলের গুলি দিয়ে আপনার মুখটাকে জাজরা করে দেবে। ছি বাবা, ছি ছি বাবা, ছি। তোমার এই পরিচয় জানার আগে আমার মৃত্যু হলো না কারে? এই এই তুমি প্রতীকের মায়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে, তুমি আমার জন্য এত কিছু করতে গিয়েছিলে, আমার সুখের জন্য তুমি কিছু করতে গিয়েছিলে, কিন্তু এই পরিচয় জানার আগে আমার মৃত্যু হলো না কেন বাবা? তোমাকে আমার বাবা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে বাবা, ঘৃণা হচ্ছে, ঘৃণা। তুই আমায় ভুল বুঝিস না মা। এরা সবাই মিথ্যাবাদী, আর তুমি সেই ধৈর্য যুধিষ্ঠির। শয়তান, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 20টা বছর। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শয়তান, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কলিকা, কালটা তো বেশ ভালো নয়, তাই একটু আধটু হয়তো ভুল হয়ে গেছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। না, সবাই তোকে ক্ষমা করলো, আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না। তোর রক্ত আমার চাই চাই। এই নিন মা আপনার অস্ত্র। দারোগা বাবু, সারা জীবন আমি অনেক পাপ করেছি, তাই আপনার কাছে স্যালেন্ডার করে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে চাই। চললাম দাদা, যদি আবার হয়তো ফিরে আসি দেখা হবে। এইবার তুমি মৃত্যু চলে প্রস্তুত হও। আপনি এভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ এনার বিরুদ্ধে যে আমি তথ্য প্রমাণ পেয়েছি তাতে এনার ফাঁসি অনিবার্য। ঘন্টা, তুই আপনি ভুল করছেন রুদ্রপ্রতাপ বাবু, ঘন্টা নয়, উনি সিআইডি অফিসার মিস্টার ঘনশ্যাম মুখার্জি। ঘনশ্যাম মুখার্জি। স্বাধীন বাবু, আসামি অ্যারেস্ট করুন। ওকে স্যার। রুদ্রপ্রতাপ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, আপনারা কেউ ওকে ছুবেন না। সরে যান, সরে যান বলছি। না প্রতীক, আমি তো দারোগা বাবুর কাছে স্যালেন্ডার করছি। না, তোমাকে কারো কাছে সারেন্ডার করতে হবে না। আমার মায়ের সম্মান রক্ষার্থে, আমার প্রতিজ্ঞা পূরণ করতে তোর বুকের রক্ত আমার চাই। তোর বুকের রক্ত আমার চাই।
যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানঃ সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আয়রা ঘণ্টা ধ্বনি করুন, শঙ্খ ধ্বনি করুন, শঙ্খ ধ্বনি করুন। আমি ওই কাজ করতে দেব না। আমি ওই কাজ করতে দেব না। তবুও আমার গতি তোমরা অবরোধ করতে পারবে না। শয়তানের বুকের রক্ত নিয়ে তোমার পূজা শেষ করবো।